সাকিব আল হাসানের বন্ধুকে থাকলেও প্রথমকে, দ্বিতীয়কে, তৃতীয়ই বাকে এমন উত্তর কি জানা আছে? দেশের সেরা ক্রিকেটারের জীবনী বরাবরই আনন্দ ছড়ায়, সমর্থকদের আগ্রহই তো জানতে চাওয়াই। মেড ইন বাংলাদেশ, তবে এখন যার অবস্থান বিদেশে। প্রোডাক্টের নাম সাকিব আল হাসান। উপস্থিত এক মিলনায়তন অনুষ্ঠানে, আর সেখানেই সাক্ষাৎকার পর্বে রুবেলকে তার দ্বিতীয় সেরা বন্ধু হিসেবে পরিচয় দেন। কেন প্রথম নয় আমি জানি না, সবার সাথেই আমার ভালো সম্পর্ক আছে, তবে আলাদা করে বলতে গেলে রুবেল, কারণ সে খুবই মজার মানুষ। তাসকিন, রুবেল, এদের সঙ্গে আমার খুবই ভালো সময় কাটে। ক্রিকেটের বাইরে যে কোনো বিষয়েই কথা হয়, মজা হয়। একসময় রুবেলের সঙ্গে সাকিবকে দেখা গেছে শোরুম উদ্বোধনে। রুবেল গেছেন সাকিবের প্রচারণাতে। একে অপরের কাছের মানুষ, সেটা জানা ছিল আগেই। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে ভাবনার শেষ নেই সমর্থকদের। বিতর্ক আছে প্রথম বন্ধুর জায়গায়, তবে ভিন্ন ধর্মী প্রশ্নের মুখোমুখি হয়ে তামিমকেও ভুলে যাননি সাকিব। 90-এর দশক থেকে আমি তামিম, মুশফিকদের সঙ্গে খেলছি, যা 25 বছরেরও বেশি সময়। তাদের সাথেও আমার খুব ভালো মুহূর্ত আছে, তারাও আমার খুব ভালো বন্ধু। বন্ধুত্ব এক মায়া, পরম ভালোবাসা, রক্তের সম্পর্ক না থাকলেও হয়ে ওঠা। ক্রিকেট মাঠে সাকিব, তামিম, রুবেলের বন্ধুত্ব এক পাল্লাতে তুললে পুরনো কথা মাথা চাড়া দিয়ে ওঠে। যখন সাকিব নিয়মিত কলাম লিখতেন দেশের এক গণমাধ্যমে, এখনকার মতো ক্রিকেটারদের ঘিরে এতটা হাইপ ছিল না, তবে সে সময়ও ছিল বন্ধুত্ব। সব ঠিক করে দেওয়া কলামের মাঝে শুধু একটি কলামই ছিল, যেটা সাকিব নিজে লিখতে চেয়েছিল। সেই কলামের বিষয় ছিল তামিম ইকবাল। প্রথম আলোতে যা ছাপা হয়েছিল 2010 সালে 14ই ডিসেম্বরে। তবে সাকিব তামিমদের সম্পর্কটা তারও বছর 10 আগে থেকে এখন 25 বছর পেরিয়ে গেছে। তাই তো আরও একবার তামিমদের স্মরণে। শুধু তাই নয়, ক্রিকেটের বাইরে তার বিশ্বস্ত বন্ধুও আছে, তিনিও তাদের ভালোবাসে। সেরা সময় তাদের সাথেই কাটে, হাসি মজায় তাদেরও স্মরণ করেছেন। কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন, ক্রিকেটের বাইরে আপনার ফ্রেন্ড বানানো উচিত। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে, কিন্তু ক্রিকেটের বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে যাদের আমি বিশ্বাস করতে পারি। এই বয়সে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে আসলে কিছু নেই। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।